প্রিন্স মামুন এবং তার রক্ষিতা লায়লাকে নিয়ে। প্রিন্স মামুন এবং লায়লা দুইজন বিয়ে না করেও একই সঙ্গে থেকেছে প্রায় 2.5 বছর, 2.5 থেকে 3 বছর। এই যে দুইজনের একই সঙ্গে থাকা, এটাই ইসলাম কি সমর্থন দেয়? ইসলামের বিষয়ে কি বলে? আজকে এগুলো কি হচ্ছে বাংলাদেশের মধ্যে, যেটা মানুষ পরবর্তী প্রজন্ম কি শিখবে এটা দেখে? আপনার আমার সন্তান এগুলি কি শিখবে? কারণ যেখানে বিয়ে না করেও একসঙ্গে থাকার বৈধতা পায়, সেই দেশের মধ্যে, সেই জনগণের মধ্যে, সেই কালচারের মধ্যে আপনার আমার ছেলে মেয়েতে এগুলি শিখবে, এগুলি দেখে দেখে শিখবে। এগুলি আমাদেরকে রোধ করতে হবে, আমাদেরকে এগুলি শক্ত হাতে প্রতিহত করতে হবে। এই জন্য করতে হবে কারণ আমাদের পরবর্তী প্রজন্ম এগুলি দেখে এগুলিতে শিখবে, এগুলি দেখে এগুলি শিখবে। আজকে মামুন 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমার মনে হয় যে এই বিষয়ের জন্য এই শুধু মামুন একাই দায়ী নয়, এর জন্য দায়ী কিন্তু তার স্ত্রী লায়লাও। কারণ একই ভুক্তভোগী দুইজন মানুষ, একজন রিমান্ডে থাকে আর একজন বাহিরে থাকে, দুইজন তো একই অপরাধের শিকার, একই অপরাধ দুইজন করেছে। তাহলে একজন বাহিরে একজন ভিতরে, এটা কি করে হয়? এটা তো সম্ভব নয়, এটা তো হতে পারে না। আজকে দুইজনকেই আমরা ভিতরে দেখতে চাই, কারণ এখান থেকে জাতি শিক্ষা নেবে, জাতি শিক্ষা নেবে। এই শিক্ষা নেবে যে পরকীয়া অর্থাৎ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হলে এটার পরিণতি এরকমই হয়। এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে, এটা আমাদেরকে জাতিকে বোঝাইতে হবে। আজকে মামুনের অবস্থান অত্যন্ত খারাপ ছিল। তিনি যে টিকটক করে তিনি আজকে ভালো পজিশনে, এবং তার স্ত্রী এই যে লায়লা, দুইজনে কিন্তু বয়সের কোনো তারতম্য নাই, বয়সের কোনো ছাপ নেই। কারণ দুইজনে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন, দুইজনের যে বয়সটা তাতে হলো যে দাদি এবং নাতির বয়সের সমান। যদিও এরকম নয়, তারপরে বলতে বাধ্য হচ্ছি, কারণ দুইজনের যে বয়সের ছাপ তাতে কোনোভাবেই উচিত নয়। কিন্তু এই যে ব্লগার, এই যে ব্লগ ভিডিওগুলি তৈরি করে, তারা বিভিন্ন টিকটক এটা সেটা তৈরি করে আজকে যে তারা ভাইরাল হয়েছে, এই যে বিষয়টা, কিন্তু আজকে এই যে দেনা পাওনার বিষয় থেকে আজকে একজন হাজতে, একজন বাহিরে, একজন 7 দিনের রিমান্ডে, এটা আসলে বৈবাহিক সূত্রে তাদের বিভিন্ন রকমের মতবাদ হতে পারে, বিভিন্ন কাজে কর্মে তারা একমত নাও হতে পারে, কিন্তু এই যে তারা অসামাজিকভাবে থাকলো 2.5 থেকে 3টা বছর, যে তারা একই সঙ্গে থাকলো, তারা কি করেছে এই 3টা বছর? তারা কি দুইজন 2টা রুমে ছিল, নাকি আলাদা আলাদা হয়েছিল? এটা কিন্তু জাতির কাছে প্রশ্ন। তারা কিন্তু একই সঙ্গে ছিল। আজকের যে বিষয়টা সেটা হলো যে ইসলাম এই সম্পর্কে কি বলে, ইসলামের বিধান কি? আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন প্রত্যেক জোড়ায় জোড়ায়, আর বিয়েকে হালাল করা হয়েছে। অভিভাবকের মাধ্যমে যে বিয়েগুলি করা হয়, এই বিয়েগুলি হালাল, কারণ গার্জিয়ান মুরব্বি থাকতে হয় বিয়েতে। এই বিয়ে করে আল্লাহ পাক সূরা নিসার মধ্যে কিন্তু বলেছেন যে আমি একই মানুষ হতে এই যে পৃথিবীতে এত মানুষ সবাইকে সৃষ্টি করেছি। সুতরাং এই যে বিয়ের বিষয়টা, আল্লাহ পাক দুনিয়াতে বংশ বিস্তার করার জন্য মানুষকে যে উদ্বুদ্ধ করেছেন, স্বামী স্ত্রী হিসাবে দুনিয়াতে যারা পরিচিতি লাভ করে, এই বিষয়টা ইসলামে জায়েজ আছে।
ইসলাম এটা হালাল করেছেন। কিন্তু বিয়ে না করে আপনি বাসর করবেন, তাহলে এই সন্তানটা যখন জন্ম নেবে তখন তো হবে জারজ সন্তান। আর যখন জারজ সন্তান জন্ম হবে তখন ওর দ্বারা তো ভালো কিছু হওয়া সম্ভব নয়। দেশ এবং জাতির কোনো কল্যাণ হতে পারে না। দেশ এবং জাতির কোনো কল্যাণই সে করবে না, সে কোনো কাজেই আসবে না। সুতরাং এই যে লায়লা এবং মামুনের যে বিষয়টা, এটা এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে, যে মুসলমান হয়ে একজন মুসলমান আমি কি করে অন্যায় এবং পাপের সাথে লিপ্ত হতে পারি। আর সেটা আমরাও যারা সমাজের মানুষ যারা সাপোর্ট করছি, যারা দুইজনকে আমরা সমানভাবে মিলিয়ে দিচ্ছি, তাহলে তো ওই একই গুনার ভাগীদার কিন্তু আমরাও হয়ে গেলাম। সুতরাং এই লায়লা এবং মামুনের শুধু একজনের নয়, দুইজনের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। সারা বাংলাদেশের জনগণ, সারা বাংলাদেশের তাওহীদি জনতা, দুজনকেই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের আইন অনুযায়ী। তারা যে কাজটা করেছে, তারা কিন্তু এই কাজটা আসলে এইভাবে করা মোটেও তাদের ঠিক হয় নাই। তারা এইভাবে এই কাজগুলি করা তাদের ঠিক হয় নাই। সুতরাং তাদেরকে ইসলামী আওতায় এনে তাদেরকে শাস্তির জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আর বিয়ে যারা প্রাপ্তবয়স্ক হয়েছে তাদের পরিবার থেকে বিয়ে দিয়ে দিবেন বাচ্চাদেরকে। তারা বিয়ে করে সংসারী হবে এবং সেখান থেকে হালাল কিছু আসবে। আমাদের গুনাহ হলো না, যৌবিক চাহিদাটা পূর্ণ হলো। আল্লাহ পাক আমাদেরকে বিয়ার সঙ্গে থাকার তৌফিক দান করুক। আর এই অন্যায় এবং খারাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।